কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর একদল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে তারা মুসলমান হয়েছে, কলমা পড়ে নিয়েছে, নব মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ানোর পরে এদেরকে বলে দিয়েছে, তোমরা গিয়ে ঘরে গিয়ে এই কলমা পড়েছ, আমি নবী তোমাদের বললাম গিয়ে নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। এরা সবে মুসলমান হয়েছে, সবে কলমা পড়েছে, নবী এদের কয়েকদিন নামাজ মদিনায় পড়েছে, দেখে নিয়েছে। ঘরে গিয়ে তোমরা নামাজ পড়বে। এরা ঘরে চলে এসেছে, আমরা তো মদিনায় গেলাম, কলেমা পড়লাম, আমরা নামাজ পড়লাম, আমরা তাহলে ঘরে এসে নামাজ পড়বো। নামাজ পড়তে গেলে ইমাম লাগবে, লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে ইমাম লাগবে। এর সবে কলেমা পড়ে কিছু জানে না, কেউ কিছু জানে না। যে জানে তাকে ইমাম করতে হবে। এরা খুঁজছে কে জানে, কে জানে, কে জানে। নবী আমার বলছে, এই যারা মুসলমান হয়ে ঘরে গিয়ে নামাজ পড়ার জন্য উদ্যোগ নিয়েছে, এরা কেউ কিছু জানে না। এখন এদের মধ্যে একটা ছেলে ছিল যার বয়স বুখারী হাদিসে বলে 7 বছর। কত বছর বললাম? 7 বছর। ওই ছেলেটা মাঠে উট চড়াতো, বকরি চড়াতো, মদিনার মানুষেরা ব্যবসা করার জন্য পথ দিয়ে যেত। তারা যখন বিশ্রাম নিত মদিনার ব্যবসায়ীরা, তাদের কাছে বাচ্চা ছেলে 7 বছর বয়স তাদের কাছে যুক্ত। তারা কোরআন শরীফ পড়ত, তাদের কাছ থেকে শুনে শুনে কোরআন শিখেছে। কি করে কোরআন শিখেছে? মদিনার লোক ব্যবসার জন্য যেত প্রতীক, তারা বিশ্রাম করতো তাঁবু ফেলে, তাদের কাছ থেকে শুনে শুনে শিখেছে কোরআন শরীফ। বয়স কত বললাম? 7 বছর। নতুন নামাজিরা বললো, এই ছেলেটাকে ইমাম করো। কি করো? এই ছেলেটা ইমাম করো। কত বছর বয়স? 7 বছর। তাহলে 20, 30, 40, 50, 60, 70 বছর বয়স্কের মানুষরা নামাজ পড়বে কার পিছনে? 7 বছরের বাচ্চা। কেন? ইমামতি। ও কোরআন জানে, আমরা কোরআন জানি। 1 নম্বর যে জাননে ওয়ালাকে গুরুত্ব দেওয়া। কাকে গুরুত্ব দেওয়া? জাননে ওয়ালাকে। যে জানে তাকে সামনে দাও, যে জানে তাকে মাথায় দাও, যে জানে তার গুরুত্ব দাও। ক বছর বয়স আবার বলছি? 7 বছর। কি যে আদি বললাম? বখারী। ঠিক আছে, একে ইমাম করে নামাজ পড়ে। এই নামাজ পড়ায় মেয়েরা পুকুর দিয়ে, কুয়া দিয়ে কলে পানি আনতে যায়। দেখে এরা মদিনায় গিয়ে কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, নতুন নামাজ শুরু করেছে। ছেলেটা ভালো কাপড় পরতে জানে না, 7 বছর বয়সের, কাপড় সেলাই করা নাই। ও যখন রুকুতে যায়, সেজদায় যায়, এক দিয়ে খুলে যায়, পড়ে যায়। বাচ্চা ছেলে তো। কত বছর বয়স বললাম? 7 বছর। বলছে তাদের স্বামীদেরকে, তোমরা নতুন মুসলমান, নামাজ পড়তে শুরু করেছো, তোমরা একটা বাচ্চা ছেলেকে ইমাম বানিয়েছো, অন্তত একটা লুঙ্গি জামা তৈরি করে দাও। লুঙ্গি জামা? এরা লুঙ্গি জামা সবাই মিলে চাঁদা করে তার জামা ইত্যাদি পায়জামা তৈরি করে দিলেন। এই ছেলেটা নামাজ পড়াতে আরম্ভ করে। ইসলামের প্রথম দিকের কথা, ইসলামের শুরুর দিকের কথা। তাহলে যে কোরআন জানে তার সম্মান দিল, তার মর্যাদা দিল, তার ইজ্জত দিল, যদিও বাচ্চা নাবালিগ। তাহলে জাননে ওয়ালাকে গুরুত্ব দিতে হবে। যে জানে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা যারা জানি না, তাহলে মাতব্বরি করা, মুরলি করা। শরীয়তের মসলা হলো ইমাম হবে কে? 1 নম্বর কি দেখতে হবে? আলেম। কি দেখতে হবে? হাফেজ হওয়ার কথা। ইমামের জন্য কিতাবের কোন জায়গায় নাই। মুসলমান মন্ড ওই জায়গায় যে মসলা মাসাইল জানবে, আলেম হবে, কেরাত দরকার আছে, কেরাত ভালো হবে,
মুত্তাকি হবে, পরহেজগার হবে, বয়স্ক হবে, বলতে 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 কি আলেম হবে, কোরআন জানবে, বয়স্ক হবে, মুত্তাকি পরহেজগার হবে, বলতে 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 আমাদের মুসলিম বলেছে যে সব যদি পাওয়া যায়, আলেম পাওয়া গেল, তাহলে এবার কার কোরআন পড়া ভালো থাকে দেখো, সবার কোরআন পড়া ভালো পাওয়া গেল। তারপরে বলছে দেখো কার বয়স বেশি, দেখা গেল সবার বয়স সমান। তারপরে বলছে দেখো কে বেশি মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাহাজ্জুদ পড়ে, সবাই দেখা যাচ্ছে তাহাজ্জুদ পড়ে, সবাই মুত্তাকি। তখন বলছে দেখো কার বউ দেখতে ভালো, কার বউ দেখতে ভালো। তার মানে যার স্ত্রী দেখতে ভালো তার নজরটা অন্তত অন্যদিকে কম যাবে। তাই এক এক করে বলে গেছে। তাই এখানে হাফেজের কথা কোনো জায়গায় নেই। আমাদের মুসলমান সমাজে চলে এলো যে হাফেজ হতে হবে, তার মানে সমাজটাকে আরো কত দেখানো। হাফেজ মানে খালি কোরআনটা মুখস্থ, খালি কোরআনটা। তাহলে সমাজ যদি তার থেকে পেতে হয়, শিখতে হয়, জানতে হয়, নিতে হয়, এগুতে হয়, তাহলে কি লাগবে? প্রথমে আলিম। প্রথমে কি লাগবে? আলিম। আমাদের সমাজে হয়ে গেল হাফেজ। তাহলে এই সমাজ যদি মরতে হয়, যদি ডুবতে হয়, তাহলে এইভাবে এই সমাজ আস্তে আস্তে ডুববে। তাহলে তাহলে ইসলামের শিক্ষার গুরুত্ব আছে না নাই? আরেকটা বুখারী হাদিস বলি শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবে, তিনি তখন খলিফা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফা হলেন, কাকে শিক্ষার দায়িত্ব দেবেন, কাকে অর্থের দায়িত্ব দেবেন, কাকে বাণিজ্যের দায়িত্ব দেবেন, কাকে কি দায়িত্ব? এবারে কাকে কি দায়িত্ব দেবে ঠিক করছেন। এবারে শিক্ষার দায়িত্ব কাকে দেবে? যাই শুনো, যে কথা বলছি অন্তত শোনো, যেন পাঁচজনকে শোনাতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, উনি এবারে দপ্তর ভাগ করবেন। শিক্ষামন্ত্রী কে হবে, বাণিজ্য মন্ত্রী কে হবে, অর্থমন্ত্রী কে হবে, প্রতিরক্ষা মন্ত্রী কে হবে, বিদেশ মন্ত্রী কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে। তা উনি একটা ঠিক করে দিলেন, বলছে শিক্ষাটাকে নির্বাচন করব পরীক্ষা। কি করে? পরীক্ষা করব। পরীক্ষা যে যোগ্য তাকে দায়িত্ব দিব। এখন উনি একদিন সবাইকে ডাকলেন, সবাইকে ডাকলেন, ডেকে এক জায়গায় জড়ো করলেন, করে একটা প্রশ্ন করলেন। সবাইকে ডেকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমরা পড়েছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এই যে সূরাটা পড়েছি, উনি প্রশ্ন করলেন এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ এই সূরাটা কেন পাঠিয়েছেন? কে বলতে পারবে? একজন, দুজন, তিনজন, চারজন করে জিজ্ঞাসা করে 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 যাচ্ছেন, নানানজন নানান উত্তর দিচ্ছেন। কিন্তু যে ছেলেটা সঠিক উত্তরটা দিলেন, সেই ছেলেটা হলো এই মজলিসের সব থেকে ছোট। যে ছেলেটা উত্তর দিলেন, এই ছেলেটা হলেন মজলিসের সব থেকে ছোট।
সবাই মিলে এক হলেন এই ছেলেটাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। 60 বছর, 50 বছর, 70 বছর, 65 বছর, 80 বছরের লোকেরা আছে, তার মধ্য থেকে শিক্ষামন্ত্রী হচ্ছে সব থেকে বাচ্চা ছেলে। কারণ এই যত মানুষ আছে আমরা সবার মধ্যে এ জ্ঞানী, সবার মধ্যে এ জ্ঞানী। তাহলে যার শিক্ষা আছে, যার জ্ঞান আছে, তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হলো, তাকে মর্যাদা দেওয়া হলো, তাকে তার পদে দেওয়া হলো। এটা হলো মুসলমানদের ইতিহাস, এটা হলো মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস। কিন্তু আমরা মুসলমানেরা সে জায়গা করলাম কি, এই গুরুত্ব না দিয়ে, এই মর্যাদা না দিয়ে, এই ইজ্জত না দিয়ে আজকে আস্তে 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 আমরা ডুবতে লাগলাম, সমাজটাকে ডোবাতে লাগলাম। তাহলে সমাজ ডুবেছে, সমাজ আরো আস্তে আস্তে যদি আমরা চেষ্টা না করি, না ভাবি, তাহলে আরো ডুববে। তাহলে আমি বলছি দেখো, এত হাওয়ায় কাবাসি দিয়ে আবেগে চলে, উল্টো পাল্টা চলে, আমাদের জীবনটাকে, সমাজটাকে, পরিবেশটাকে, গ্রামটাকে, পাড়াটাকে, দেশটাকে ধ্বংস করার জন্য আমরা কিন্তু দায়ী হয়ে যাব, আমরা কিন্তু দায়ী হয়ে যাব। তাহলে যেটার গুরুত্ব, সেটার গুরুত্ব দিতে হবে, সেইখানে সময় দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে। না দিলে কি হবে? একটা গল্প, একটা পত্রিকায় পড়েছিলাম, তোমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ইসলামের 7 বছর ছেলে ইমাম, আর 70 বছরের লোকেরা মুক্তাদি, বলছিলাম না? কেন? ও জানে আমরা জানি না, ওর জ্ঞান আছে আমাদের নেই। কি বুঝলে? ইসলামের সব থেকে ছোট ছেলেটাকে আজকের শিক্ষার দায়িত্ব দেওয়া হলো, এটা মুখাশিফে হাদিস। কেন? আমরা যারা আছি আমাদের থেকে ওর জ্ঞান বেশি, শিক্ষা বেশি। আর মুসলমানরা কি করছে? সব জায়গায় নেতা থেকে নিয়ে, মাতব্বর থেকে নিয়ে, মুরব্বর থেকে নিয়ে, ইমাম থেকে নিয়ে, মুয়াজ্জিন থেকে নিয়ে, সব জায়গায় কি করছে? গ্রুপবাজি, দলবাজি, মোড়লিবাজি, হিংসা। তার ফল হবে কি? ধ্বংস। একটা পত্রিকায় লিখেছে গল্প বোঝানোর জন্য যে ভারতবর্ষের রাজস্থান থেকে একটা উট যাবে হজে। কি যাবে? উট হজে যাবে, নিয়ত করে তা উট যাচ্ছে, মরুভূমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পথে একটা ইঁদুরের সঙ্গে দেখা। তার সঙ্গে তার দেখা হতে ইঁদুর সালাম দিয়েছে, উট উত্তর দিয়েছে। ইঁদুর জিজ্ঞাসা করছে আপ কাহা যাएंगे? বলে হজে যাবো। কোথায় যাবো? ये जिज्ञासा করছে, ইঁদুর ঘুরিয়ে যেটা হচ্ছে, इससे पहले आप कभी गए थे? এর আগে তুমি কোনোদিন মক্কায় গিয়েছো, হজে গিয়েছো? উট বলছে না, যাইনি। ये আবার ঘুরিয়ে ইঁদুর বলছে आप अकेले कैसे जाओगे? ये पहाड़ी समुद्री और जंगली रास्ता है, একদিকে পাহাড়, একদিকে জঙ্গল, একদিকে নদী, তো তুমি একা কি করে যাবে? কে জিজ্ঞেস করছে? ইঁদুর। কাকে জিজ্ঞেস করছে? উঠে। ये उठ বলছে मैं पूछ पूछ के पहुंच जाओगे, আমি জিজ্ঞাসা করে চলে যাব। এই ইঁদুর বলছে अगर इजाजत हो तो मैं राहबारी करूं, যদি তুমি
যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি অনেকবার মক্কায় গেছি, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবো। কে বলছে? কাকে বলছে? উটে। তাহলে কে রাহাবার হবে? উটের রাহাবার হবে। উট বলছে अगर वक्त मुक्त हो तो चलो, যদি তোমার কাজ কাম না থাকে একেবারে ফ্রি হও তাহলে তুমি চলো, যেতে পারো। তো ওর এখন মুরুলি করে সব পথ দেখাবে কি? ও এখন উটের লাগামটা ধরেছে, উটের লাগামটা ধরে আর ও যাচ্ছে। এখন যে কথা, আচ্ছা উট 1 টাকা ফেললে ওর কপা ফেলতে হবে 10টা। উট যদি 1 পা ফেলে তাই ইঁদুরের কপা ফেলতে হবে 10টা, ছুটতে হবে। ও তো হাঁটতেছে আর লেগে ছুটতেছে, কি বলি? তাই উট মনে করছে কতক্ষণ লাফাবার ঝোঁক দেখবো, কতক্ষণ লাফাতে পারে, আমি তো স্বাভাবিক হাঁটবো। তোমার যখন পথ দেখাবার শখ, তা তুমি চলো। যেতে 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 বলছে একটা সামনে নদী পড়েছে, নদীর নাম কি নদী? উর্দুর নদী। কি নদী? উর্দুর নদী। নদীতে ভাষা এই হাঁটু খানেক পানি আছে। কত পানি? 1 হাঁটু। নদীর চরে নেমে আর ইঁদুরটা চুপ করে, এ বলছে লেট কেউ কার নয়, জলদি চলো। দেরি করছো কেন, তাড়াতাড়ি চলো। হজের মৌসুম শেষ হয়ে গেলে হজ করা যাবে কি? হজ তো 12 মাস হয় না, তাহলে হজের মৌসুম চলো। চুপ করে চলো, লেট করে চলো। শেষে ইঁদুরটা বলছে मैं कैसे पार हूँ, मेरे कितनी खानदान इस नदी में डूब के मर गए। আমি কি করে পার হই? আমার বংশের অনেকে আগে পার হতে গিয়ে ডুবে মারা গেছে। কে বলছে? কাকে বলছে? উট বলছে যদি সামান্য 1 হাঁটু পানি পার না হতে পারো তাহলে এত পথ দেখাবার ঝোঁক কেন? কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? যে যারা আজকে যোগ্য হবে, যারা উপযুক্ত হবে, যারা যে যোগ্য, তাদের যদি সেই মান না দাও, তাদের যদি সেই মূল্য না দাও, তাদের যদি সেই সম্মান না দাও, তাকে যদি উপযুক্ত জায়গায় না বসাও, তার নবী আমার বলছেন, প্রকাশ্যে হাদিসে রয়েছেন, এদা উসসাদাল আমরি লা গায়রানি ফান্তাদিরুসাদ। উম্মতারা, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, শোনো, যদি যে যে উপযুক্ত তার সেই জায়গায় যদি না দাও, হেডমাস্টার কে হবে, সেক্রেটারি কে হবে, সভাপতি কে হবে, মেম্বার কে হবে, ইমাম কে হবে, বক্তা কে হবে, পীর কে হবে, যদি যে যে উপযুক্ত তাকে যদি সেই জায়গায় না দাও, আমি নবী বলে দিলাম সমাজ ধ্বংস হয়ে যাবে, আমার শুরু হয়ে যাবে। তার জন্য তোমরা তাই হয়ে যাবে। আমি যদি বলি ওস্তাকার হবো, এই মাওলানা পারবো, এই ঠিক করে বলো, আমি পারবো? তাহলে ভালো দর্জিকে আমাকে ম্যানেজার করতে হবে। ঠিক ঠিক আছে বলো। আমি যদি বলি আমি ওস্তাকারি করবো তাহলে নিশ্চয় আমি পারবো না, তাহলে ভালো দর্জিকে তাহলে ম্যানেজার দিতে হবে। আমি যদি বলি আমি ভাঙাচোরা লক্কর দোকান করবো, আমি পারবো না, তাহলে ভালো ফেরিওয়ালা উপযুক্ত তাকে দায়িত্ব দিতে হবে, নাকি ভুল বলছি? তাহলে যে যে জায়গার যোগ্য তাকে যদি সেই জায়গায় কাজে না লাগায় তাহলে সে ব্যবসা টিকবে? সে ব্যবসা টিকবে না। ঠিক সর্বক্ষেত্রে তাই, আমাদের দিনের ক্ষেত্রেও তাই। ওই রকম যদি ইঁদুররা বলে আমরা উটের পথ দেখাবো, আমরা রাহাবারি করবো, আমরা মনে করবো, তাহলে সমাজ শেষ, জাতি শেষ, এ সমাজের ধ্বংস অনিবার্য।
তাই আমাদের মুসলমানদের অন্তরে বুঝতে হবে